আজকে আমরা জানবো টেন্স কি। তবে টেন্স সম্পর্কে জানার জন্য টাইম এবং অ্যাকশন সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার। টাইম হলো একটা প্রবাহ বা স্রোত। মনে করো আমরা সবাই এই নৌকায় আছি এবং নৌকাটা সময়ের স্রোতে ভাসতে ভাসতে সামনে এগিয়ে যাচ্ছে। ধরো আমরা আছি সময়ের এই বি বিন্দুতে এবং একদিন পর আমাদের এই নৌকাটা সি বিন্দুতে এসে পৌঁছেছে। এই সময়টাকে আমরা বলছি প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমান। সি এর আগে যে সময় সেটিকে আমরা বলছি পাস্ট টাইম অর্থাৎ অতীত। এবং সামনে আমরা ডি ই এমনকি এফ বিন্দুতেও পৌঁছাতে পারে। এই সময়টাকে আমরা বলছি ফিউচার টাইম অর্থাৎ ভবিষ্যৎ। আমরা কিন্তু চাইলেই অতীতে ফিরতে পারি না, তাই অতীত আমাদের মেমোরি বা স্মৃতির সাথে সম্পর্কযুক্ত। আবার আমরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পাই না, তবে আমরা কল্পনা করতে পারি যে ভবিষ্যতে কি ঘটতে পারে। তাই ফিউচার আমাদের ইমাজিনেশন বা কল্পনার সাথে সম্পর্কযুক্ত। আর প্রেজেন্ট টাইম হচ্ছে এই মুহূর্ত, যখন আমরা কিছু বলছি, দেখছি বা শুনছি। এবার অ্যাকশন সম্পর্কে বলি। আমরা যা করি তাই হলো অ্যাকশন। যেমন ক্ল্যাপিং মানে হাততালি দেয়া, ফ্ল্যাপিং মানে ডানা ঝাপটানো এবং স্ন্যাপিং মানে তুলি দেয়া। আমাদের এই অ্যাকশনগুলো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ সময়ের অন্তর্ভুক্ত হতে পারে। আর কোন অ্যাকশনটা কোন সময়ের তা বোঝানোর জন্য আমরা ভার্বের ভিন্ন ভিন্ন ফর্ম বা রূপ ব্যবহার করি। কখনো আবার মেন ভার্বের আগে অক্সিলারি ভার্বও বসায়। আমাদের সবার খুব পরিচিত একটা ভার্ব হচ্ছে ড্র মানে কোনো কিছু আঁকানো। আই ড্র পিকচার্স অর্থাৎ আমি ছবি আঁকাই। অবসর সময়ে বর্তমানে যখন আমি সময় পাই তখন আমি ছবি আঁকাই। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি ছবি আঁকিয়েছিলাম, অর্থাৎ অনেক আগের কোনো একটা কথা যদি বলতে চাই আমি ছবি আঁকিয়েছিলাম, তখন আমরা কি করছি? তখন আমরা বলছি যে আই ড্রু পিকচার্স। ড্রু আমরা কিন্তু ভার্বের বেস ফর্ম আর ব্যবহার করছি না, পাস্ট ফর্ম ব্যবহার করছি, অর্থাৎ ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র অতীত বোঝানোর জন্য। আবার আমি যদি কাউকে বলতে চাই যে আমি ছবি আঁকাবো, মানে এখনো আঁকানো শুরুই করিনি, আমার ইচ্ছা আছে আঁকাবো, হয়তো কালকে বা তারপরের দিন বা সামনের মাসে কোনো একটা সময়, যে সময়টা এখনো আসেনি, তখন আমি কি করছি? আমি ব্যবহার করছি শ্যাল অথবা উইল। আমি বলছি আই শ্যাল অথবা আই উইল ড্র পিকচার্স। আমি ছবি আঁকাবো। একটা বাড়তি অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল আমি বেস ফর্ম ড্র এর সামনে বসিয়েছি। আবার ঠিক এই মুহূর্তে যদি আমি সত্যি এখনই যদি ছবিটা আঁকাতে থাকি, কাজটা আমি করছি সেটা বোঝানোর জন্য আমি বলছি যে আই অ্যাম ড্রয়িং পিকচার্স। আমি একটা অ্যাম ব্যবহার করছি এবং ভার্বের সাথে আইএনজি জুড়ে দিচ্ছি। আইএনজি দিয়ে আমি বলতে চাচ্ছি যে কাজটা চলছে এবং অ্যাম দিয়ে বলতে চাচ্ছি কাজটা এখনকার, বর্তমানের। আমি এখনই ছবি আঁকাচ্ছি। কিন্তু যদি কাজটা আরো পিছিয়ে অতীতে কখনো চলতো, আমি যদি বলতে চাই যে আমি ছবি আঁকাচ্ছিলাম, তখন কি ঘটছে? এমকে আমরা করে দিচ্ছি ওয়াজ, তবে আইএনজিটা ঠিকই থাকছে, আই ওয়াজ ড্রয়িং পিকচার্স। তাহলে আমরা বলতে পারি টেন্স হলো ভার্বের ভিন্ন ভিন্ন ফর্ম বা রূপ ব্যবহার করে কাজের সময় প্রকাশ করা। Tense is the use of different forms of verbs to show the time of an action. পরের ভিডিওগুলোতে আমরা ভিন্ন ভিন্ন টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। Stay tuned.